হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতে পারছো আমি কেমন আছি। আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। দেখো সোনা ভাই বোন, আজকে সকালের থেকে আমি খালি ঘুম ঘুম ঘুম। বলো তো কেন? আজকে সকালে দোকান খোলা হয় নাই, তবু আমি না ওই 4টার সময় জাগনা পেয়েছি, বুঝতে পারছো না? তারপরে তো দোকান খোলা হয় নাই, দোকানের কাজকর্ম তো আজকে নাই। তারপরে কি করেছি, উঠেছি হলো 8টার সময়। 8টার সময় উঠে মানে ঘুমায় পড়েছি, আবার 4টার সময় উঠে আবার একটু মানে ঘুরু ঘুরু করে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমের থেকে উঠলাম 8টার সময়। 8টার সময় উঠে পরোটা টরোটা বানালাম, বাচ্চাদেরকে খেতে দিলাম, আমরা খেলাম। আর দুইটা দিদি এসেছিল, মাসি এসেছিল, ওরাও খেলো। খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম একটু বাজারে। কেন গিয়েছিলাম জানো? বাজারে ওই যে দোকানের না কাপগুলো না খালি ভেঙে যায়, খালি ভেঙে যায়, খালি ভেঙে যায়, জানো না? সেজন্য কাপ ছিল না কালকে, জানো না? অনেক কষ্ট করে দোকানে করা হয়েছিল, তার জন্য 4 কাপগুলো আনা হলো। আর হলো কতগুলো গ্লাস আনলাম, কোথায় যে রাখলাম বলতে পারছি না। দেখো ব্যাগটাগুলো এখানেই রয়েছে। আর হলো একটা কি এনেছিস বা একটা বেড কভার এনেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে তুমি কোথায় গেছিলে গো? আচ্ছা, সারাদিন মাছ মেরে আনলো, জানো? এতগুলো মাছ আনছে, এতগুলো মাছ আমি কি করবো বলো? কতগুলো মাছ আনছো? 5 কেজি 5 কেজি মাছ মেরে আনছে তোমাদের দাদা ভাই। এই মাছগুলোকে পরে আমি কি করলাম জানো? যে মাছ বিক্রি করে যে দাদাকে বললাম কি, দাদা এই মাছগুলো তুমি নিয়ে বিক্রি করে ফেলো। ও দাদা ভাই নিয়ে গেছে, এখন আমাকে কি দিবে আমি জানি না। তো দাদা ভাই দোকানে দেখলাম কি ইলিশ মাছ, তা আমি ভাবলাম যে ওই মাছগুলো তো দিয়েছি, অনেকগুলো মাছ, 5 কেজি মাছ কম নাকি বলো? কয়েকটা মাছ রেখেছি, বড় বড় মাছ এনেছি, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে ফ্রিজে রেখেছি কেটে কুটে, অল্প কয়টা রেখেছি। আর দাদার দোকানে দেখলাম কি ইলিশ মাছ নেবো আমি। আর হলো আমি কি এনেলাম বাবা, দাও তো দেখি ওগুলা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বেড কাভার এনেছি, খুব সুন্দর। বেড কাভারটা কোথায় গো বাবা? ওখানে নাকি, দেখো তো। এই যে কাপের টোপলাগুলা, এবার না খাটো খাটো কাপ পেয়েছি গো, দেখো তো। এই দেখো মানে একই, মানে একটু খাটো খাটো, দেখো দেখতে পাচ্ছ? এগুলো আনছি। আর কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। কাপ এনেছি, তাহলে দোকানে জল খাওয়ার জন্য কাপের দরকার, মানে গ্লাসের দরকার, কাপ না এগুলো, সরি, এগুলো কাঁচের গ্লাস এনেছি 6টা। একটা হলো বেড কাভার এনেছি, দেখতে পাচ্ছ? এটা হলো সেটের বেড কাভার, তার মানে হলো তোমার বালিশের কাভার টাবার সব আছে। এই দেখো একদম সাদা ফকফকা বেড কাভারটা আনলাম। দেখো না আজকে ঘরটার কি অবস্থা, মানে কাজ নেই, আরো কাজ বাড়ে, জানো? আজকে ভাবছি একটু রেস্ট করবো, রেস্ট আর কোথায় হবে আমার। এই যে বেড কাভারটা আনলাম, আবার এই বেড কাভারের সাথে এই বালিশের কাভার গুলো আসছিল, দেখতে পাচ্ছ? একবার সেট করা আমার ভালো লাগে, সাদা বেড কাভার। আর এই গ্লাসগুলো না মানে মোটা, একদম অনেকটা মোটা আছে, দেখতে পাচ্ছ? পুরা মোটা, কি মানে কি দোকানে কাপ আর গ্লাস খালি ভাঙে, জানো না? এবার একটু মোটা সাইজের এনেছি, দেখি এখন ভাঙে না নাই আর কি। এইগুলোতে আনলাম। আর দোকানটা যদি না খুলতে পারি তো অনেকটা খারাপ লাগে, বলো তো কেন? এমনি টাকা তো লস হয়, ওটাই বলি না, কিন্তু সবাই রাস্তার ধারে বাড়াতে পারবো না, কারণ সবাই বলবে কি জয় দিদি ভাই চা দাও, চা কোথা থেকে দেবো? আর সব গাখিরগুলোকে বিক্রি করতে দিয়েছি, আরো যে প্যাকেট করছি, এগুলোকে এখন প্যাকেট করে সবগুলোকে বিক্রি করতে দেবো। ও স্যার বন্ধুগণ, আজকে 70 টাকা করে গাখির যাবে। আজকে গাখির মানে দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। 3টা দিয়েছি, 3টাই বিক্রি হয়ে গেছে। এখন দেখি কয়েকটা দেই আরো। তা আমি আগে প্যাকেট গুলো করি, তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই হলো ছাগলগুলোকে গাখির খাওয়াচ্ছে আজকে, কারণ আমি না একদম সময় পাচ্ছি না, জানো না? তা বললাম কি তুমি খাওয়াও, আমি একটু মানে তোমার লগে একটু ক্যামেরা করে দিই। দেখতে পাচ্ছ কেমন করবে, দেখতে পাবে। দেখো কি সুন্দর করে খাচ্ছে। ওই দেখো আরেকটা কেমন লাগাচ্ছে। আরেকটা কোথায় গেল? যমুনা বন্ধুরা, আমার ছেলে বলে পিঠা খাবে। উফ, গরম লাগছে। পিঠা খাবে আমার ছেলে, ছোট ছেলেটা বলছে যে মা আমাকে পিঠা বানায় দাও তো। তার জন্য দেখো আমি পিঠা বানানোর জন্য চালের গুঁড়িকে গরম জলে করে নিলাম। এগুলো দিয়ে নারকেল পিঠা হবে আজকে, বুঝতে পারছো? খেতে আসো আমাদের বাড়িতে। আর পায়েস বসাই দিচ্ছি, দেখো গাখিরের পায়েস।
এগুলোকে আগে ঠিকঠাক করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আবার আসবো। দেখাশোনা ভাই বোন, পিঠা বানিয়ে হাতে হুতে এর অবস্থা কি করে ফেললাম। পিঠাগুলোকে বানালাম আর হলো পায়েস বানিয়ে দিলাম, বাচ্চাদেরকে খাবে আর কি। আর দেখো এই যে বেড কাভারটা, আর তোমাদের দাদা ভাইকে বলছি কি বিছনাতে উঠবে না, বিছনাতে উঠে আবার কম্বলটাকে মানে ব্ল্যাঙ্কেটটাকে আবার মানে এলোমেলো করে দিল, বুঝতে পারছো না? এই দেখো ভালো লাগছে না বিছনাটা এতটা ভালো। এখন তো আবার রান্নার পালা। তো বাজারে যাওয়া হয়েছিল, তখন খাসির মাংস আনা হয়েছিল 1.5 কেজির মতো, মানে 1 কেজি আর আধা কেজি। তার মানে বলো তো কেন আনছি? তারপরে তোমাদের দাদা ভাই না মানে মাংসটা রান্না করে রেখে জাল করে করে খেতে ও খুব ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না। আমি একবারই খাবো, যেটুকু খাবো একবারই, আর খাবো না। আর আমার ছোট ছেলেটাও মানে একবারই খাবে, আর বড় ছেলে আর ওর বাবা মানে 2 দিন ভরে খাবে আর কি। তো ওই জন্য মানে আনা হয়েছে আর কি। আর মানে আর এখন রান্না হবে ওগুলো। এখন আমি আর রান্না করবো না, তোমাদের দাদা ভাই করবে, আমি আর পারবো না। বলছি আমি আজকে রান্না করতে পারবো না। বলছে ঠিক আছে আমি করবো। আমি বেঁচে গেলাম। আর আমি এখন ভাতটাকে রান্না করবো, প্লেন ভাতটাকে খালি রান্না করবো, ব্যাস, আর কিচ্ছু না। বুঝতে পারছো শোনা ভাই এখন? তাহলে আর ভিডিওটা বড় করছি না। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।